একজনের সাথে তোমার রোজ কথা হতো, সব সময় সারাক্ষণ সেই মানুষটার সাথে তুমি পড়ে থাকতে, কিন্তু হঠাৎ করেই এখন সেই মানুষটা তোমার সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। না কল হচ্ছে, না মেসেজ হচ্ছে, না তার সাথে দেখা হচ্ছে, কিছুই হচ্ছে না। কিন্তু তোমার মন কোথাও না কোথাও এটা বলছে যে না, সেই মানুষটা আমার সাথে কথা না বললেও এখনো আমার জন্য অপেক্ষা করছে, আর আমার কথা এখনো সেই মানুষটা ভাবছে। তো এই বিষয়টা যে তোমার মনের ভেতর হচ্ছে, এটা কি বাস্তব যে সত্যি সেই মানুষটা তোমার কথা ভাবে, নাকি পুরোটাই তোমার মন গড়া? আজকে আমি তোমাদের সাথে এমন কিছু বাস্তব লক্ষণ শেয়ার করব, যার মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে যে হ্যাঁ, সেই মানুষটাই তোমার কথা ভাবছে, নাকি পুরোপুরি যে বিষয়টা তোমার সাথে ঘটছে এটা তোমার মন গড়া। চলো স্টার্ট করি আজকের মেন ভিডিও। যদি মনে হয় আজকের ভিডিও দেখে তোমাদের একটু মন ভালো হলো, ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করছি মেন ভিডিও। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যদি এমনটা ঘটে থাকে যে তুমি যখনই কোনো পোস্ট বা স্টোরি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে যখনই তুমি কোনো পোস্ট দিচ্ছ, তখনই সেই মানুষটা অনলাইন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রিয়্যাক্ট করছে না বা কোনো কমেন্ট করছে না। যদি এমনটা হয়ে থাকে যে তুমি অনলাইন হলেই, তুমি কোনো পোস্ট করলেই, তুমি কোনো স্টোরি দিলেই সেই মানুষটা তৎক্ষণাৎ অনলাইন হয়ে যায়, তাহলে কিন্তু এটা একদম হতেই পারে যে সেই মানুষটা তোমার খোঁজ রাখে, কিন্তু সেই মানুষটা নিজেকেও ধরে রাখে, নিজে কিন্তু আবেগে বয়ে যায় না। যেমন তুমি আবেগে বয়ে গিয়ে তার কাছে সব কিছু উগড়ে দাও, সেই মানুষটা আবেগ তাড়িত হয় না, সেই মানুষটা নিজেকে ধরে রাখার ক্ষমতা রাখে, আর পুরো বিষয়টা লক্ষ্য করে যে তোমার অ্যাক্টিভিটিটা কি, তুমি কি করছো না করছো, তুমি কার সাথে সম্পর্কে গেছো না কারোর সাথে সম্পর্কে যাওনি, ওর কথা ভাবছো, সব কিছু বোঝে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, তুমি তাকে সরাসরি ইম্পর্টেন্ট নাও মনে করো, কিন্তু সেই মানুষটা তোমার কোনো ফ্যামিলি মেম্বার হোক বা তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড হোক, তার কাছ থেকে তোমার খোঁজ খবরটা ঠিকঠাক নিয়ে নেয়। তুমি কেমন আছো, তোমার শরীর কেমন আছে, তুমি কি করছো না করছো, সব কিছুর খবর ও জানতে চায়। এগুলো কেন হয়? যদি সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্টেড নাই থাকতো, হতেই পারে না ইন্টারেস্টেড থাকতে পারে, তো যে ইন্টারেস্টেড থাকবে না সেই মানুষটা কেন যেচে পড়ে তোমার ফ্যামিলি মেম্বার বা তোমাদের মিউচুয়াল ফ্রেন্ডের কাছ থেকে তোমার খোঁজ খবর নিতে যাবে কেন? কোনো দরকার থাকে না, কারণ ও তোমার সাথে যোগাযোগে নেই, কথা বলে না, তোমার ব্যাপারে ইন্টারেস্টেডও না, তাহলে কেন করবে? প্রশ্ন এখানেই না? তো যদি সেই মানুষটা এরকম করছে যে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, বা তুমি কেমন আছো, কোথায় যাচ্ছ না যাচ্ছ, সব খোঁজ খবর তার রাখা জরুরি, তাহলে এটার একটা মেইন বিষয় যে সেই মানুষটা সামনাসামনি তোমার প্রতি তার ভালোবাসা না দেখালেও গোপনে সেই মানুষটা যে তোমাকে ভালোবাসে এটাই তার প্রকাশ হয়। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট, ধরো তুমি যেমন পোস্ট করো, তুমি যেমন স্টোরি দাও, বা তুমি যেমন ক্যাপশনে কিছু লেখো, তো সেই মানুষটাও যখন কিছু পোস্ট করে বা কিছু ক্যাপশন দেয় বা কোনো স্টোরি দেয়, সেই স্টোরিতে তোমাকে নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কোনো মন্তব্য তুমি যদি দেখতে পাও, বা এমন কিছু লেখা দেখতে পাও, বা এমন কিছু স্টোরিতে দিচ্ছে লিখে, এরকম দেখতে পাও যে যেখানে সেই মানুষটা তোমাকে ইনডাইরেক্টলি বোঝাতে চেষ্টা করছে যে সে তোমাকে ভালোবাসে, তোমার কথা ভাবে, তোমার কথা মনে পড়ে তার, কিন্তু সেই মানুষটা এগাতে পারছে না। যদি এরকম ইঙ্গিতপূর্ণ কিছু মেসেজ দেখতে পাও বা কোনো রকমের স্টোরি পোস্ট এইগুলো দেখতে পাও, তাহলে কিন্তু এখানে একটা বড় লক্ষণ হতে পারে। এই সময়টাতে কিন্তু তোমারও কিছু ইঙ্গিতপূর্ণ মেসেজ বা তোমারও কিন্তু ইঙ্গিতপূর্ণ কোনো পোস্ট বা স্টোরি বা ক্যাপশন দেওয়া উচিত, যেখানে তুমি ইনডাইরেক্টলি সেই মানুষটাকে এটা বোঝাও যে হ্যাঁ, তুমি যেমন সেই মানুষটাকে ভালোবাসছো, ও সেই মানুষটা তোমাকেও ভালোবাসছে। কিন্তু
এইখানে একটা বোঝার বিষয় আছে। তুমি ওর ক্যাপশন বা ওর স্টোরি এগুলো যে দেখছো, দেখে তুমি সেখান থেকে উল্টো করে একটা কিছু দিচ্ছ, তাতে কি তোমাদের কথা না হলেও দুজনের মধ্যে কিন্তু কথা বলা বলি হয়েই যাচ্ছে। এটাই হচ্ছে মেন বিষয়, যে তোমাদের মুখে কথা না হলেও যাতে মনের কথা আদান প্রদান হতে থাকে, তাতে সম্পর্ক ভালো থাকবে। ফোর্থ পয়েন্ট, দেখো বন্ধুরা, তুমি হয়তো কোনো স্টোরি দিয়েছিলে, কোনো হয়তো বা কোনো স্টেটাস দিয়েছিলে, হয়তো পুরনো স্টেটাস বা পুরনো স্টোরি, যাই হয়ে থাক, তুমি হঠাৎ করে সেটা খুলে দেখছো। যদি এটা দেখো যে সেখানে সেই মানুষটা একটা সিন রয়েছে, সেই মানুষটা কোনো একটা ভুল করে রিয়াক্টই দিয়ে ফেলেছে তোমার পুরনো কোনো পোস্ট, স্টেটাস, স্টোরি যাই হোক সেখানে, তাহলে কিন্তু এখানে একটা ইঙ্গিতপূর্ণ জায়গা তুমি দেখতে পারো। কারণ যেই মানুষটা তোমার পুরনো স্টেটাস, পুরনো স্টোরি, পুরনো ছবি খুলে খুলে দেখছে, সেই মানুষটা কিন্তু এটা বোঝানোই যায় যে তোমার প্রতি ইন্টারেস্টেড। কারণ যেই মানুষটা ভালোবাসবে না, যেই মানুষটা থাকতে চাইবে না, যেই মানুষটার ইন্টারেস্ট থাকবে না, সেই মানুষটা বারবার খুলে দেখা কেন তোমার প্রতি সে কোনো রকম ভাবেই দায়বদ্ধ বা ইন্টারেস্টেড থাকবে না, মানে তোমার প্রতি কোনোভাবেই সে মনোযোগশীল থাকবে না। যেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট থাকবে, যেই মানুষটা তোমাকে ভালোবাসবে, যেই মানুষটা তোমার প্রতি কেয়ার জাগাবে, তো সেই মানুষটাই এইগুলো করবে। কারণ ওর তো আর দ্বিতীয় কোনো মানুষ নেই যে তোমাকে ছেড়ে দেবে, কিন্তু কথা বলছে না, রাগের মাথায় কথা না বলতে পারে, ইগোর জন্য কথা না বলতে পারে, দূরত্ব বজায় করে রাখতেই পারে, মনে হতেই পারে তার যে না এখন আমি এগাবো না, কিন্তু ভালো তো বাসি, ভালোবাসা কোথা থেকে যাবে? প্রবলেম থাকতেই পারে যে আমি এগাতে পারছি না, কিন্তু ভালো তো বাসি, ভালোবাসা তো আমি ফিরিয়ে নিতে পারবো না। এটাই হচ্ছে মেন ব্যাপার, সেটা বোঝার চেষ্টা করো। তোমাকে যে সবসময় বলে বলে সবকিছু করতে হবে, তুমি কান্না করছো, নিজেকে নানানভাবে কষ্ট দিচ্ছ, এইগুলো না করে এটা বোঝার চেষ্টা করো যে তার কি ওইদিকে ইন্টেনশন, বা সে কি করতে চাইছে কি না করতে চাইছে, এটা বোঝার চেষ্টা করো। তাহলেই দেখবে সম্পূর্ণটা তোমার বোঝা হয়ে গেছে, বুঝলে? লাস্টে একটাই কথা বলবো বন্ধুরা, যে ভালোবাসা সবসময় মুখে বলে বা পদক্ষেপে হয় না। ভালোবাসা কোনো কোনো সময় পদক্ষেপ ছাড়া, কোনো কোনো সময় চুপ থেকেও হয়। ভালোবাসলেই যে আমাকে কোনো রকম স্টেপ নিতে হবে, ভালোবাসলেই যে আমাকে এগিয়ে যেতে হবে, তা নয়। কিন্তু ভালোবাসলে ভালোবাসাকে ভালোবাসার মতন করে নেওয়া যায়, মন থেকেও ভালোবাসা যায়, কিছু না বলেও ভালোবাসা যায়। এবার সেটা পুরোপুরি অনুভবের ব্যাপার, আমি কতটা ফিল করতে পারছি, কতটা অনুভব করতে পারছি তাকে। যদি আমি অনুভব করতে পারি তাহলে আমার ভালোবাসা বেশি, আমি ওকে ভালোভাবে বুঝলাম। যদি অনুভব না করতে পারি তাহলে বুঝলাম না। ভালোবাসা সবসময় দেখে হয় না, ওই মানুষটা দেখতে এতটা সুন্দর তাহলেই আমি ওকে ভালোবাসি না। মানুষটা যদি হাজারো প্রবলেম থাকে, তার শরীর হাজারো অসুস্থ থাকতে পারে, সেই মানুষটার নানান রকম প্রবলেম থাকতে পারে, কিন্তু আমি ওই মানুষটাকে ভালোবাসি, তাহলেই মানুষটাকে ভালোবাসতে পারবা, নয়তো না। সেই মানুষটার প্রত্যেকটা পদক্ষেপ তুমি নিঃশব্দে বুঝতে পারো, যেমন ও তোমার পদক্ষেপগুলো বুঝতে পারছে, তাহলেই সেটা ভালোবাসা। ভালোবাসতে গেলে হাজারো কিছু করা লাগে না, শুধু গিফট দিয়ে, টাকা দিয়ে বা শারীরিক সম্পর্ক করে ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে অনেক কিছু ছাড়াও ভালোবাসা যায়, যেগুলো সামান্য সামান্য জিনিস, সেগুলো পয়সার মাধ্যমে বা কোনো শরীরের মাধ্যমে হয় না, সেগুলো মনের মাধ্যমে হয়ে যায়, এমনি এমনি হয়ে যায়। দেখবে শেষ পর্যন্ত গিয়ে সেই মানুষটা আবার তোমারই হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? যাকে আর যদি মনে হয় ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চলি আজ, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।